হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি ছোট নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের কি ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা প্রথম স্ক্রিনে থাম্বনেলটা দেখেই বুঝে গেছো। তো আজকের আমি করব টক ঝাল মিষ্টি আমের একটা আচার। তো এই ভিডিওটা আমি আপডেট দেবো করে আর দেওয়াই হয়নি, পুরো আমের সিজন শেষ হয়ে গেল। আচ্ছা, আমের তো আজকেরই দিয়ে দিচ্ছি। তো আমগুলো প্রথম আমি আটফালি করে কেটে নিয়েছি, নিয়ে এটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। আর জলটা দেখো কত আমের কষ বার হয়েছে, পুরো নীল হয়ে গেছে জলটা। মনে হচ্ছে জামা কাপড়ে নীল দিলে যেরকম কালার হয় ঠিক সেরকম কালার হয়েছে, মানে জলের কষ এতটাই মানে আম থেকে বার হয়েছে, দেখতে পাচ্ছ? তো আমগুলো আমার কাজ হচ্ছে ধুয়ে নিয়ে এতে আমি এখন লবণ দিয়ে দেবো, দিয়ে আর সারা রাত রেখে দেবো। এর যত ব্যালেস্ট যে কষগুলো আছে সেগুলো সব চলে আসবে। জলের কালার দেখেছো কেমন পুরো নীল হয়ে গেছে, এগুলো সব আমের কষ। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পুরো ইচ্ছা মতন, এটা কোনো মাপ নেই, একদম পুরো মুটো মুটো লবণ দিয়ে দেবো। সব লবণ মানে জল বার হয়ে যাবে, এই লবণটা এতে থাকবে না, বেশি কমের কোনো ব্যাপারই নেই। তো এখন লবণ মাখানো হয়ে গেছে, এটা আমি রেখে দেবো সারা রাত। সকালবেলা এটাকে আমি কাপড় বিছিয়ে রোদ্দুরে একদম মেলে দেবো। তো যাই হোক, মেলে দেওয়ার ভিডিওটা আমার দেখানো হয়নি তোমাদের, তখন তাড়াহুড়ো করে মনে নেই। তো এখন কী কী লাগবে সব মশলা আমি বাজার থেকে কিনে আনলাম। তো এখানটাতে দেখতে পাচ্ছ ব্যালেন্সটা আমি তোমাদের দেখাচ্ছি ভাজাবো যখন। আর এটা আমি শিল পাটাতেই গুঁড়ো করে নেবো, তোমরা চাইলে এটা মিক্সারে গুঁড়ো করে নিতে পারো। তো গুঁড়ো করার সময় ফলো রাখতে হবে মশলাটা যেন একটু খিসখিস থাকে, পুরো মানে কি বলা যায়, পাউডার করব না বেশি, হালকা খিসখিস থাকলে ভালো। আর আচার করতে গেলে বিট লবণ অবশ্যই দরকার, তার জন্য আমি একটা বিট লবণও নিয়ে এসেছি। আর এখানটাতে লবণ ঘরে একটু কম ছিল বলে আবার একটা লবণও নিয়ে এসেছি, সাদা লবণ, দেখতে পাচ্ছ। তো আমার আম পুরো শুকনো করে রেডি হয়ে গেছে। তো আমি এখন মশলাগুলো ভেজে নেবো। তো এখানটাতে আমি জিরেটা ভেজে নিয়েছি, এখন আমি এখানে সর্ষেটা ভেজে নিচ্ছি। তো সর্ষেটা আমি কালো নিয়েছি, কালো সর্ষেটাই ভালো। তো এবার এখন আমি এখানে ব্যালেস্ট মশলা সব ভেজে নিয়েছি, তো ওগুলো গুঁড়ো করবো। আর কড়াটা এখানে আমি তেতিয়ে নিলাম ভালো করে, জলের ভাব যেন না থাকে, জল থাকলে কিন্তু তোমাদের মশলা মানে আচার পচে যাবে। তো তার জন্য আমি এখানে তেলটা গরম করে নিলাম, নিয়ে এখানটাতে অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কিছু শুকনো লঙ্কা কেটে এতে ফোড়ন হিসেবে ব্যবহার করব। আর ব্যালেন্সটা আমি মশলাগুলো এবার গুঁড়ো করে নেবো। এটা তার আস্তে আস্তে জলটা উঠতে থাকুক, যদি ওর ভিতরে জল থেকে থাকে। তো এখানটাতে দেখতে পাচ্ছ আমি কষে নিচ্ছি। আর এখানটাতে এখন অল্প করে লবণ দিয়ে দেবো, আর চিনিটাও এখন দিয়ে দেবো। দিয়ে চিনির যে জলটা উঠবে না, ওই জলেতেই আম সিদ্ধ হয়ে যাবে, আর এ হয়ে যাবে, পুরো গলে যাবে আমটা। তো এর থেকে এখন জল উঠতে থাকুক, আর আমি এখন মশলাগুলো বেটে নিই, ব্যালেন্স মশলা যা যা আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সর্ষে, ধনে, জিরে সব একসঙ্গে ভেজে নিয়েছি, এগুলোই গুঁড়ো করছি। আর দেখতে পাচ্ছ আমার গুঁড়োটা একটু হালকা হালকা কিসকিস রেখে দিয়েছি। তো এখানে চিনির যে জল উঠেছিল সেগুলো সব প্রায় কম বেশি মরে গেছে, আর অল্প একটু আছে, এগুলোই পুরো শেষ করে দেবো। আর মশলাটা আমি এক রাউন্ডেই সব শেষ করব না, আমি মশলাটা 2-3 বার করেই দেবো। তো আমি এখানটাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি, মানে ঝাল ঝাল বেশি হওয়ার জন্য। শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, তাছাড়াও একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আমি। গুঁড়ো লঙ্কা বলতে শুকনো লঙ্কা একটু ভেজে হালকা করে চেপে নিয়েছি, গুঁড়ো হয়ে গেছিলো। তো সবগুলো ভিডিওর মধ্যে আনা সম্ভব হয়নি, তো আমি একাতে ক্যামেরা করছিলাম। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো ব্যালেন্সটা তোমরা কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। তারপরে আচার করতে করতে আমার আবার রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যের দিক, একটু হালকা অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। ফাইনালি আমার আচার এই হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। তো আর কিছু বলার নেই। টক ঝাল মিষ্টি এই আচারটা যদি যত্ন করে রাখা যায় তো 2-3 বছর রাখা যাবে। তো এটা আমি এখন বয়ামে ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।